হ্যালো ফ্যামিলি, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর এভাবে তোমরা একবার ক্যাপসিকাম দিয়ে পনির দিয়ে পকোড়া বানিয়ে খেয়ে দেখো, ভীষণ টেস্ট হয় খেতে। আজ আমি দুরকম স্টাইল দেখাবো তোমাদেরকে ক্যাপসিকাম আর পনির দিয়ে। তো চলো কীভাবে বানিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানটায় 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এগুলো একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। তো দেখো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন একটা সিদ্ধ আলু আমি গ্রেট করে দিচ্ছি এটাতে। পেঁয়াজ কুচি দিয়েছি, একটু কস্তুরি মেথি দিয়েছি, অল্প অরিগানো দেব, আর একটু আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি 1 চামচ, আর আন্দাজ মতো নুন দিয়ে আমি এটাকে মেখে নেব। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও। আর নতুন হয়ে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যেভাবে আমার পাশে থেকেছো এভাবেই থেকো। তো দেখো আমি ক্যাপসিকামটা মাছ দিয়ে আমি কেটে নিয়েছিলাম। এখন পনিরের স্টাফিংটা আমি ভরে দিচ্ছি হাত দিয়ে দিয়ে। এরকম করে আমি সবগুলো ক্যাপসিকামে আমি ভরে নেব। আর এভাবে একবার ট্রাই করে দেখো, ভীষণ টেস্ট হয় খেতে। আর এই ক্যাপসিকামটাকে আমি দুরকম স্টাইলের বানাবো। তো দেখো আমি স্টাফিংটা ভরে আমি মাছ দিয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে, গোল গোল করে। তোমরা এভাবেও করতে পারো। এখন দেখো একটা বলে আমি 1 কাপ চাউল গুঁড়ো দিয়েছি, আর 1 কাপ দেব আমি বেসন, একটু হলুদের গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর আন্দাজ মতো নুন দিয়েছি। এখন দুটো ডিম ভেঙে দিয়ে দেবো এটাতে, বেশ ভালো লাগবে তাহলে পকোড়াগুলো। এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো, আর সবগুলো ক্যাপসিকামের বড়া আমি ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রাখবে তোমরা, না হলে ক্যাপসিকামটা কাঁচা থেকে যাবে। তো দেখো আমার হয়ে গিয়েছে এক রকমের ডিজাইন। আর এখন বাকিগুলো আমি ভেজে নেব। তো দেখো আরেক বেচও ভাজা হয়ে গিয়েছে আমার, সেগুলো আমি নামিয়ে নেব। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে এখনকার মতন আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার আমার আরেকটা নতুন ভিডিওতে।